তাদেরকে দিতে যখন আসেন শুধু মাদ্রাসায় পড়লেই ওস্তাদ আর শিক্ষক হয় না, তাদের পাশে উঠে বসে তাদের শিক্ষা ভেতরে আসলেও সে ওস্তাদের মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী ওস্তাদের সম্মান কত? হযরত আলী নিজের হায়দারি টাকাতে দিয়ে একটা তীর ধনুক সঙ্গে করে নিয়ে মারলেন, টাননি ছেড়ে দিলেন। তীর চোখের ভিতরে উঝাল হয়ে গেল। তীর দেখতে পাওয়া যাচ্ছে। মুরিদদেরকে জিজ্ঞাসা করলেন, সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, তীর দেখতে পাওয়া যাচ্ছে? বলে পাওয়া যায় না। বলে এর চাইতেও উঁচুতে। শিক্ষকের মর্যাদা এর চাইতেও উঁচুতে। যাই হোক, গৌসুল আজম পীর রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ দাঁড়িয়ে থাকলেন যে আমার উস্তাদের সম্মানার্থে দেখি হুজুর অবশ্যই দরজা খুলবেন। কিছুক্ষণ পরে দরজা খুলে গৌসুল আজমকে বুকে ধরিয়ে কাঁদতে শুরু করে দিলেন। গৌসুল আজম বললেন, আমি তো মনে করেছিলাম আপনি আমার উপরে দুঃখ হয়ে দরজা লাগিয়েছেন। বলেন, আব্দুল কাদের, দুঃখ হয়ে দরজা লাগাইনি, তোমার সম্বন্ধে দেখার জন্য দরজা লাগিয়েছিলাম। আমি আল্লাহর কাছে আরজ করলাম, মাওলা আব্দুল কাদের জিলানীর মাকামটা যদি দেখিয়ে দিতে। আব্দুল কাদের জিলানী, আমি তোমার মাকামকে দেখলাম, আমি তুমি সুবহানাল্লাহ, আল্লাহর নবী তোমাকে হুকুম দিতে থাকবে আর তুমি বলতে থাকবে সমস্ত ওলিদের ঘাড়ে তোমার পা আছে। ওই টাইমটাতে হিন্দুস্তানের সরজমিন থেকে তোমার আত্মীয় শেখ যিনি বলবেন, তুমি আব্দুল কাদের, তোমার পা আমাদের সিনাই নয়, আমাদের ঘাড়ে নয়, তোমার পা আমাদের চোখে মুখে মাথায়। ওই টাইমে তুমি এই বুড়াকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। ওই টাইমটাতে এই বুড়াকে ভুলে যেও না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা বাস সুবহানাল্লাহ। ও এহেন পীরের আপনি আমি মাননে वाला। আল্লাহর নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যিকারের ভালোবাসা গৌসে পাকের সঙ্গে রাখান। সুবহানাল্লাহ। সত্যিকারের ভালোবাসা খাজায়ে খাজগানের সঙ্গে রাখান। সুবহানাল্লাহ। যে গৌসুল আজমের সুবহানাল্লাহ 13তম পুরুষ বাড়া গদ্দির সরজমিনে এসে আরাম করতে আছেন, যার নাম হলো হযরত সৈয়দ শাহ গোলাম আলী পীর দস্তগীর পীর রহমতুল্লাহ আলাইহি। এই যে বাড়া শরীফ, এইটার নাম এমনি হয় নাই। এই জায়গাটার নাম ছিল কসবায়ে বালানগর। গ্রামের নাম ছিল কসবায়ে বালানগর। একবার কোন লোক সুবহানাল্লাহ এই সাগর দিঘির কাছে এক পাদ্রী, এক সন্ন্যাসী আপনার সঙ্গে দুর্ব্যবহার করে। আপনি আপনার খড়মকে বললেন, যা ওকে ধরে নিয়ে আই। সুবহানাল্লাহ। সে আমাকে বলে নাকি মানে না, যা ওকে ধরে নিয়ে আই, তারপরে দেখি ও কত বড়। সুবহানাল্লাহ। যেমন বলতে আছে তো পাদ্রী ওখান থেকে চিৎকার করছে আর বলতে আছে, হযরত मैं कहता हूँ दिलो जान से कि आपके वहाँ बड़ा है, मेरा ये जगह बड़ा ला है, ये बड़ा नहीं है, आपके जगह बड़ा है। तो गौसुल आज़म मेरे औलाद बोलते आते ना, हाँ मैं भी बड़ा हूँ, मेरे खानका भी बड़ा है। सुभान अल्लाह। बस तখন থেকে ওই সরজমিনের নাম বাড়া শরীফ হলো। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এখনো আজও চড়ুলের একটা সাইড যার নাম বাড়ালা, আজও সাগর দিঘির একটা সাইড যার নাম বাড়ালা। যারা আপনার উপরে উঠতে চেয়ে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন, এ আমার প্যারা কি সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাইহি সারাটা জিন্দেগি সুন্নাতের উপরে পূর্ণ সুবহানাল্লাহ শরীয়তের উপরে সুবহানাল্লাহ আমল করে নিজের জিন্দেগি কাটিয়েছেন। বহু পীরের খানকায় বহু জিনিস আছে। সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাইহি উনার খানকাতে কাউকে প্রশ্রয় দেননি। একবার আব্বাজানকে কিছু ফকির আসলেন, এসে বললেন, হুজুর আমরা যাব যে আপনার এই খানকাকে একবারে দেখবেন কত উঁচু করে দিই। আব্বা বলছেন, না বাপ, আমার কুয়াশাতে আমার খানকা ঢাকতে হবে না। এই গাঁজা খাবা, তুমি পীরের নাম উঠাবা, আমি কুয়াশাতে এই দরবারকে ঢাকতে দিব না। জি, এ আমার প্যারা সুবহানাল্লাহ। এই কথা বলেই বক্তব্য সমাপ্তি ঘটায়। হাজার বার বাসো ইমতিহান যে মুশকো গোলাপ হনে যে নামে তো গফতার কামালে বেয়াদবি
যদি নিজের মুখগহ্বরকে 1000 বার মুস্ক আম্বার দিয়ে ধৌত করি, তারপরেও যদি এই মুখে সুবহানাল্লাহ নবী পাকের নাম নেই, তো বলা হতে আছে, কবি বলতে আছেন যে প্রেমিকের খাতায় মুজরিম হয়ে যাব। যদি 1000 বার মুস্ক আম্বার দিয়ে ধোই, তারপরেও নবী পাকের যদি নাম নেই, তবুও প্রেমিকের খাতায় মুজরিম হয়ে যাব। তাহলে চিন্তা করেন, তামাক খেয়ে বিড়ি খেয়ে নাকে বাদ কি করে পড়া যাবে? এই জন্য যাদের বয়স হয়ে গেছে, তাদের শারীরিক কারণেও হোক এবং আদবের কারণে হোক, যদি এইরকম বদভ্যাস থাকে, তো আস্তে আস্তে সে ছেড়ে দিন, যাতে আপনাদের হায়াত লম্বা হয় এবং জিকিরে মুস্তাফা করে আপনারা তৃপ্তিও পেতে পারেন। বাস এই বলি বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो तमन्ना है मरते वक्त भी हम मुस्कुराते हो, ज़बां पर या मोहम्मद हो, जब इस दुनिया से जाते हो। যদি ইমানের সঙ্গে যেতেই দুনিয়া থেকে না পারি, তো পীরি বা কিসের, আর মৌলানা মুক্তি বা কিসের, আর মুনাজেরাই বা কিসের, আর ছতলা বাড়ি বা কিসের, মরলেই বা কিসের। আসল হলো ইমানের সঙ্গে যেন যেতে পারি। প্রত্যেক ওয়াক্তে নামাজ যখন পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, মরণ চাইবেন না, ওটা তো আসবে। আল্লাহর নবী ওটা চাইতে বারণ করেছে। বরং চাইবেন আল্লাহ লম্বা হায়াত দান করা, নেক আমল করার তৌফিক দান করা, শারীরিক ভাবে সুস্থতা দান করো। মাওলা যতদিন হায়াতে থাকবো, ততদিন যেন নেক কাম করতে পারি, আর আমাদের শেষ যখন হবে ওই টাইমে রাজি থাকি। এমন কোন কাজ করিয়ে দিও যেন তুমি খুশি থাকো। বাস ইমানের সঙ্গে যেন দুনিয়া থেকে পরওয়ার জানা হয়। বাস এই বলি বক্তব্য সমাপ্তি। যাবার শহর খুশি ঢুকে